পুরান ঢাকা থেকে বের হওয়া তাজিয়া মিছিলের সাথে আছেন সহকর্মী মিজানুর রহমান। তার কাছে জানবো সবশেষ অবস্থা। মিজান, তাজিয়া মিছিল এখন কোথায় আছে? এটি কোথায় গিয়ে শেষ হবে? এখন আজিমপুর এলাকায় আছে। আপনি জানেন যে সকাল 10টায় ঠিক শুরু হয়েছে এই মিছিলটি। এটা পুরান ঢাকার হোসনি দালানের সামনে থেকে শুরু হয় এবং এটা চকবাজার, লালবাগ এবং এখন আজিমপুর আছে। আজিমপুর থেকে সামনে পলাশী এবং এখান থেকে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা নিয়ে এটা একটা সময় নিউ মার্কেটের পাশ দিয়ে সায়েন্স ল্যাবের সামনে দিয়ে বাম দিকে জিগাতলায় গিয়ে সামনে হবে এবং জিগাতলায় গিয়ে শেষ হবে। এই বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অনুসারী আছে, তারা এখানে সরাসরি সম্প্রচার করতে নিষেধ করছে। যাই হোক, এই জন্য আমরা একটু এদিকে আসলাম। আপনি জানেন যে এখানে আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশ অন্যান্য সময় যে মিছিলে আমরা দেখি যে বর্ষা, বল্লম, দা, ছুরি নিয়ে নামে, এটা নিষিদ্ধ করা হয় এবং এবারও সেটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধর্মীয় এই অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে শেষ হতে পারে সেদিক থেকে তারা এই মিছিলের সামনে পেছনে অর্থাৎ সব দিক থেকে সমানভাবে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যাতে এটি শান্তিপূর্ণ পরিবেশে ধানমন্ডিতে গিয়ে শেষ হতে পারে। আর এখানে যারা নেতারা আছেন এই হোসনি দালানের, তারা তো বলেছেন কিছুক্ষণ আগে এই মিছিল বের হওয়ার আগে যে এই দিনের যে তাৎপর্য, এই তাৎপর্যকে ধারণ করে তরুণ প্রজন্ম মানুষ যাতে শিক্ষা লাভ করে, সামনের দিকে যেন সুখী সমৃদ্ধভাবে মানুষের চিন্তা চেতনা থাকে, সেদিক থেকে তারা বলছেন যে এই দিনটিকে সেভাবে পালন করার জন্য। আমরা অন্যান্যবার যেমন দেখেছিলাম মানুষের একটা উৎফুল্ল অংশগ্রহণ, এটা এবারও আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ এই শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা সকাল থেকে হোসনি দালানের সামনে জড়ো হতে থাকে, খালি পায়ে, কালো পোশাক এবং তাদের যেটা পরিচিত স্লোগান হাই হোসেন, হাই হোসেন যে স্লোগান থাকে, এর বাইরে কিছু আমরা দেখেছি যে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা এই মিছিলে অংশ নিয়েছে। আর অন্যান্য মিছিলে যেমন থাকে যে কালো লাল যে নিশান থাকে, সেই নিশানও উড়ানো হয়েছে এখানে আমরা দেখেছি। এবং এই মিছিলটি ধারণা করা হচ্ছে যে এখন থেকে আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে গিয়ে ধানমন্ডিতে গিয়ে জিগাতলার ওখানে গিয়ে শেষ হবে এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে। দুপুরের নামাজ আছে জোহরের, সেই জোহরের নামাজের পর এটা শেষ হবে। তো এই ছিল আজিমপুর থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ তথ্য আমার কাছে। আপনাকে ধন্যবাদ।